আজকের ক্লাস হচ্ছে বিয়োগ শিক্ষা। তোমরা এই ক্লাসটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, হ্যাঁ, তোমরা বিয়োগের যে সম্পূর্ণ নিয়ম আছে সেগুলো শিখে যাবে। হ্যাঁ, দেখো এটি হচ্ছে কি বিয়োগ চিহ্ন। হ্যাঁ, এটা হচ্ছে মাইনাস বা বিয়োগ চিহ্ন। এখানে দেখো, এখানে দিয়েছি 38 থেকে কত 18 মাইনাস করতে হবে বা বাদ করতে হবে। 38 থেকে 18 বাদ দিব, তাহলে কি করতে হবে? এখানে দেখো আবার সেই যোগের মতো কি করব, আমরা ডান পাশ থেকে করব 8 আর 8। এখানে দেখো দুটি সংখ্যাই কি সমান। বিয়োগের ক্ষেত্রে যদি দুটি সংখ্যা সমান হয় তাহলে শূন্য হয়ে যাবে। হ্যাঁ, এবার এখানে দেখো ওপরে আছে 3, নিচে আছে 1, তাহলে উপরেরটা বড় নিচকারটা ছোট, তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হবে। 3 থেকে 1 বাদ দিলে কত হয়? 3 থেকে 1 বাদ দিলে হয় 2। তাহলে 38 থেকে 18 বাদ দিলে বিয়োগফল হচ্ছে 20। 38 থেকে 18 বাদ দিলে বিয়োগফল হচ্ছে 20। এই দ্বিতীয় বিয়োগটি দেখো, এখানে দেখো 5 আছে আর নিচে আছে কত? নিচে আছে 0। তাহলে উপরে যদি সংখ্যা থাকে, নিচে যদি 0 থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে 5টাই নেমে যাবে। হ্যাঁ, এবার দেখো এখানে 5 আছে, ওপরে আছে 0, অর্থাৎ নিচেরটা বড় আর ওপরেরটাতে কিছুই নেই। 0 আছে মানে কিছুই নেই, তাহলে এটার থেকে ওপরেরটা বেশি করতে হবে। ঠিক আছে, তাহলে কিভাবে বেশি করব? এখানে 10 ধরতে হবে। 10 ধরলে 10 থেকে 5 বাদ দিতে হবে। হ্যাঁ, 10 থেকে 5 বাদ দিলে কত হয়? 5। যখন ওপরের সংখ্যা ছোট হয়ে যাবে, নিচের সংখ্যা বেশি হয়ে যাবে, তখন ওপরের সংখ্যাতে 10 বাড়িয়ে নিচের সংখ্যার থেকে ওপর সংখ্যাটিকে বড় করতে হবে, তারপরে বাদ দিতে হবে। তাহলে এটা যেহেতু বড় হচ্ছিল, হ্যাঁ, নিচকারটা বড় হচ্ছিল আর ওপরের 0 আছে মানে কিছুই নেই, সেহেতু আমরা কি করব? এটাকে 10 ধরে 5 বাদ দিয়ে দেব। হ্যাঁ, এখানে 10 ধরার দরুন এখানে 1 চলে আসবে, তারপরেরটাতে জানতে হবে যে 10 ধরার দরুন এখানে 1 বাদ দিতে হবে। কত থেকে 1 বাদ দিতে হবে? এখানে 3 আছে, 3 থেকে 1 বাদ দিলে কত হয়? 2 হয়। 305 থেকে যদি 50 বাদ দিই তাহলে বিয়োগফল হবে 255। 255, ঠিক আছে। এবার তৃতীয় বিয়োগটি দেখো, যোগ বিয়োগ গুণ আমরা সব সময় কি করব? ডান পাশ থেকে করব। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, যোগ বিয়োগ গুণ আমরা ডান পাশ থেকে করব। তাহলে দেখো এখানে কি আছে? 9 আছে, নিচে আছে 2, তাহলে উপরেরটি বড় হচ্ছে, তাহলে বড় থেকে ছোট বাদ দেব। 9 থেকে 2 বাদ দিলে কত হয়? 7। হ্যাঁ, এবার দেখো 8 আছে উপরে, নিচে আছে 7, উপরেরটি বড় আছে, তাহলে নিচকারটি ছোট আছে, তাহলে বড় থেকে ছোট বাদ দেব। 8 থেকে 7 বাদ দিলে কত হয়? 1 হয়। হ্যাঁ, 6 থেকে 2 বাদ দিলে কত থাকবে? 6 থেকে 2 বাদ দিলে হবে 4। তাহলে 689 থেকে 272 বাদ দিলে বিয়োগফল হবে 417। হ্যাঁ, এবার চতুর্থ বিয়োগটি দেখো, এখানে আছে কি 9, নিচে আছে 0, মানে এই 9টা নিচে নেমে যাবে। হ্যাঁ, নিচে যদি 0 থাকে আর ওপরে সংখ্যা থাকে তাহলে সংখ্যাটা নেমে যাবে। হ্যাঁ, তাহলে 9 নামিয়ে দিলাম। এবার এখানে দেখো 8 থেকে, এখানে ওপরেরটি কি আছে? পরেরটিতে 8 আছে আর নিচকারটিতে 7 আছে, তাহলে ওপরেরটা বড়, বড় থেকে ছোট বাদ দিতে হবে। তাহলে 8 থেকে 7 বাদ দিলে কত হবে? তাহলে হবে 1। এখানে আছে 6, নিচে আছে 3, তাহলে 6 থেকে 3 বাদ দিলে কত হবে? 3 হবে। তাহলে 689 থেকে 370 বাদ দিলে বিয়োগফল হবে কত? 319। তোমাকে ধরো কেউ বললো 305 থেকে কি করো? 50 বাদ দাও। হ্যাঁ, তাহলে প্রথমে তো আমরা 305 লিখে দিলাম, তারপরে এবার 50টা যদি এই দিক থেকে লিখে দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আমাদেরকে কি করতে হবে? এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, হ্যাঁ, 8টি সংখ্যাতে হয় কোটি, সেহেতু এই ডান পাশ থেকে সংখ্যা বসাতে হবে। 5 0 50, তাহলে কি হবে? 0 আর 5 মিলে হয় 50, মানে একক, দশক, হ্যাঁ, 50। এবার যদি বলে 350 একক, দশক, শতক, তাহলে এখানে 3 লিখতে হতো। হ্যাঁ, এই নিয়মে সবসময় ডান পাশ থেকে, হ্যাঁ, সংখ্যা বসাতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। হ্যাঁ, 300 এখানে যেরকম বলেছি, হ্যাঁ, 305, তাহলে কিভাবে লিখবো? 305 একক কিভাবে গুনবো? একক, দশক, শতক, মানে 305, শতক 305। হ্যাঁ,
এবার এখান থেকে যেরকম 50 বাদ দিতে বললে তাহলে আবার সেই একক থেকে বসাবো, মানে ডান পাশ থেকে বসাবো। তাহলে এখানে হচ্ছে জিরোটা হচ্ছে একক ধরবো, দশক 5টা ধরবো দশক, তাহলে 50, 5 10 50। এভাবে একক দশক এইভাবে বসাতে হবে সংখ্যা, ঠিক আছে? একক দশক ডান পাশ থেকে এভাবে সংখ্যা বসাতে হবে। এই জিনিসটা কি সবসময় আমাদের একক, একক মানে একটি সংখ্যা, দশক মানে দুটি সংখ্যা, শতক মানে 3টি সংখ্যা নিয়ে শতক হয়, হাজার, হাজার মানে 4টি সংখ্যা নিয়ে কি হয় হাজার হয়, হ্যাঁ? 5টি সংখ্যা নিয়ে কি হয় অযুত হয়, হ্যাঁ? যদি 5টা সংখ্যা থাকে এই দুটোকে একটা করে নিতে হবে, কি বলতে হবে 42,100 কত 42,123, হ্যাঁ? এবার এখানে অযুতর পরে কি লক্ষ, 6টি সংখ্যাতে হয় লক্ষ, হ্যাঁ? তাহলে এখানে যদি এই 6টি সংখ্যা যদি একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে এখানে কি বলবো 3,42,123, হ্যাঁ? এবার তারপরে যদি আরেক সংখ্যা বেড়ে যায় 7 সংখ্যা হয়ে যায় তাহলে কি হবে নিযুত, নিযুত তো বলি না, এই দুটোকে একটা ধরে নিতে হবে, নিয়ে একে লক্ষতে ফেলে নিতে হবে। তাহলে 60টি সংখ্যা থাকলে এটা হলো 60টি সংখ্যা আছে, 2 থেকে এদিকে 60টি সংখ্যা আছে, তাহলে এখানে কি বলবো, হ্যাঁ এখানে বলবো আমরা 23,42,123, হ্যাঁ? এবার নিযুতর পরে যদি আরেকটা সংখ্যা বেড়ে যায় তাহলে কি বলবো, তাহলে বলবো কোটি, নিযুত কোটি, তাহলে 3,43,42,123, হ্যাঁ? এবার এরপরে যদি আবার ধরো আরেকটি 3 বসে গেল, হ্যাঁ? তাহলে 8টি সংখ্যার বেশি হয়ে গেল, তাহলে এই দুটোকে একটি ধরে নিব, 33 কোটি ধরতে হবে, হ্যাঁ? এইভাবে আমাদেরকে কি করতে হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এইভাবে কটি সংখ্যাতে কোটি হয়, কটি সংখ্যাতে হাজার হয়, কটি সংখ্যাতে শত হয় মানে 100 হয়, এইভাবে আমাদেরকে করতে হবে, হ্যাঁ? যেরকম ধরো তোমাকে বললো যে 300 আর কি করো 300 আর 5 যোগ করো, নি কত হয় 300 আর 5 যোগ করলে কত হয়, তাহলে কি করতে হবে এখানে যদি 5 লিখে দেয় এইভাবে তাহলে কি হবে আমাদের ভুল হয়ে যাবে, হ্যাঁ? তাহলে এটা কি করতে হবে এইভাবে যেরকম একক দশক শিখছি এইভাবে একক দশক করে গুনছি, এইভাবে একক মানে একটি সংখ্যা এভাবে বসাতে হবে, দশক যদি 15 বলি এইভাবে 15 লিখতে হবে, একক দশক 15। এবার যদি বলো শতক, শতক মানে 300, এখানে ধরো 2 লিখে দিলাম, তাহলে 215 একক দশক শতক, এইভাবে এটাকে যোগ করতে হবে। যদি শুধু 5 হয় তাহলে শুধু 5 বসাবো, আর যদি বলে 55 তাহলে 55 বসাবো, ডান পাশ থেকে এইভাবে সংখ্যা বসিয়ে যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে বা গুণ করতে হবে, হ্যাঁ?